গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর এখন আমি কলকাতায় রয়েছি, কলকাতায় শিফট হয়ে গেছি। তোমাদের সেটাই আমি জানিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই কিছু হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে বসে আছি তোমাদের সামনে। তো তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। খাওয়া দাওয়া হয়ে গেছে? নিশ্চয়ই হয়ে গেছে। এখন বাজে কটা বাজে? 3:17। এখন 3:17। হ্যাঁ, তো তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, আমারও হয়ে গেছে। রান্না বাড়ি সব কিছু করে, পুজো আচ্ছা সব কিছু ওভার কমপ্লিট করে আমি তোমাদের সামনে বসলাম। একটু কথা বলি, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, সবটাই তোমরা জানো। হ্যাঁ, তো ভিডিও দেওয়া হয় না। ফাইনালি আমি আসলাম তোমাদের সাথে দুটো কথা বলতে। এরপর তোমরা পাবে এখানকারই ভিডিও পাবে। যদিও আমি সেরকম ব্লগিং শ্যুট করা হচ্ছে না এখন। জানো তো যে আমি এখন একটু অসুস্থ, তো একটু অসুস্থ চলছে। অসুস্থ বারবার বললে না আরও অসুস্থ হয়ে পড়ি, তাই না? ওই জন্য বলি না। যাই হোক, সব কিছু সুন্দরভাবে চলছে। সুস্থ হচ্ছি আস্তে আস্তে। আর কি বলবো, আর গরমটা কি পরিমাণে পড়েছে বলো? সেই গরম পড়েছে, সেই গরম পড়েছে। আর পিছনে ওই যে টিভিটা দেখতে পাচ্ছ, টিভিটা এখনও সেট করা হয়নি। সেট করা হবে, তবে স্লোলি হবে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। হেভি গরম পড়েছে আজকে, সেই গরম। তোমাদের ওখানে কার কার, মানে তোমরা কে কে কোন কোন জায়গায় থাকো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, এবং তোমাদের ওখানে গরমটা কেমন সেটা বলবে। বাট কলকাতায় গরম আছে, কলকাতায় গরম আছে। গ্রাম অঞ্চলে একটু মানে গরমটা কম লাগে। কলকাতায় গরমটা বেশি আছে, বেশি লাগছে গরমটা। এবার গ্রামে গাছপালা থাকে তো, ওখানে গরম থাকলেও বোঝা যায় না। হ্যাঁ, আর শহরে গাছপালা একটু কম তো, সেই জন্য গরমটা একটু বেশি লাগে। দেখো ঘেমে যাচ্ছি। আর গায়ে ছোট 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 র্যাশ হয়ে যাচ্ছে, জানো? এই দেখো, এই দেখো, লাল হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো না। দানা 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 হয়ে গেছে। কি চুলকাচ্ছে রাত্রির বেলা, খুব চুলকাচ্ছে। এই দেখো, এই হাতেও দেখো, পিঠেও, জানো? ঠিক আছে। আর এই এতটা হাতা, দেখো পুরো ঘেমে গেছি আমি। ফ্যান বন্ধ করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের কাছে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না, আমারও মনটা না খুব খুচুমুচু করছে। তোমাদের সাথে কতদিন কথা বলিনি, কতদিন ভিডিও দিইনি, কতদিন রিলস দিইনি। আর ওই একটা ভিডিও এখন চলছে, মানে একটা গান চলছে ফোন মানে ফোনে যখন দেখছি হোম পেজে, তোমার ওই কি পিয়া পিয়া হে পিয়া কিছু একটা এরকম সামথিং কিছু। হ্যাঁ, নাচটা আছে করার জন্য, সেই নাচটা করার জন্য আমি মানে খুব আকুল ব্যাকুল হয়ে আছি, কিন্তু আমার করে হয়ে উঠতে পারছি না। করতে গেলে এখন একটা সুন্দর শাড়ি পরতে হবে, চাই সুন্দর একটা ড্রেস পরতে হবে। শাড়ি পরে করলে বেশি ভালো হবে, তাই না? তো সুন্দর একটা শাড়ি পরতে হবে, শাড়ি পরে নাচটা করতে হবে। হ্যাঁ, আমি যদি পারি, যদি সম্ভব হয়। হ্যাঁ, এখন তো আমার শরীরটা খারাপ, আমি সেইভাবে জুত পাচ্ছি না, বুঝতে পারছো? তো একটুখানি আমি আরেকটু ভালো হয়ে যাই, আরেকটু ভালো। হ্যাঁ, তো আরেকটু ভালো হলে আমি ঘরের মধ্যে ওই নাচটা করব। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছে, জানো? আমি সবাইদের দেখছি, সবাইরা করছে, আর তোমরা তো জানো যে আমি নাচটা খুব ভালোবাসি। খুব ইচ্ছা করছে, কিন্তু আমি হয়ে উঠছে না। আর এই গরমের মধ্যে ইচ্ছাও করছে না যে শাড়ি পরি, শাড়ি পরে করি, বুঝেছো? একটু সাজগোজ করতে হবে, তবে না নাচের ভিডিওটা বানাতে হবে। খুব ইচ্ছা করছে, হ্যাঁ, তো করতে পারছি না। যাই হোক, করবো আস্তে আস্তে, সবটাই তোমরা দেখতে পারবে। হ্যাঁ, সুন্দর 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 ভিডিও। সুন্দর হবে কি না বলতে পারছি না।
আমি যেভাবে ভিডিও তুলবো সেভাবে তোমাদের দেবো। হয়তো দেখো আলু সিদ্ধ ভাত খাচ্ছি, সেটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আবার আমি মাছ মাংস তো খুব একটা খাই না, তোমরা জানো। আর হচ্ছে সবজি ভাতটা খাই, তো যখন যেমন পারবো কোনো সময় রান্নার ভিডিও দেবো, কোনো সময় একটু বাইরে বেরালাম, একটু ব্লগিং করলাম। তারপরে হচ্ছে কোনো সময় যদি কোনো জায়গায় বেড়াতে যাই, আর এখন তো কলকাতা চলে এসেছি নর্মালি। এখন যেখানেই হোক, কালীঘাট হোক, তারাপীঠ হোক, চাই যে কোনো জায়গা হোক, আমি যেমনটা পারবো। হ্যাঁ, তো এখান থেকে সামনে শিয়ালদা হাওড়া, তো ট্রেন ধরতে নর্মালি অসুবিধা হবে না। তো যাই হোক, কলকাতায় যখন শিফট হয়ে গেছি আশা করি আর অসুবিধা হবে না। তো যখন যেমন পারবো তখন তেমন ব্লগিং শ্যুট করব, দেব। এখন মানে খুব মানে হয়ে গেছে, কি বলে ইরেগুলার কি একটা এরকম একটা ইংলিশে আছে না কথা, মানে নিয়মে আর ব্লগিং আর হয়ে উঠছে না। তোমরা তো জানোই, সবটাই জানো তোমরা। তো যে কারণের জন্য সব কিছু হয়ে গেছে, যাই হোক। তো আমি সুস্থ হয়ে উঠি, আর তার মধ্যেও আমি চেষ্টা করছি ভিডিও যাতে রেগুলারিটি মেনটেন করা যায়। আমারও খুব খারাপ লাগছে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কষ্ট হচ্ছে যে রেগুলার ওয়েতে আমি ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, খুব খারাপ লাগছে। যারা ইউটিউবটাকে খুব ভালোবাসে না, খুব কষ্ট হয়। এগুলো বোঝানো যাবে না যে কোনো মানুষ যখন কোনো কাজ করতে ভালোবাসে, সেটা তার একটা নেশা হয়ে যায় না, যে এই কাজটা অবশ্যই ভালো, ইউটিউব করা ভালো জিনিসই। হ্যাঁ, তো যাই হোক, যারা যারা মানে এই ভিডিও বানায় তারা বুঝতে পারবে। তো খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। হ্যাঁ, সেটা তার মনটা চিরে দেখাতে পারবো না, খুব কষ্ট হয় ভিতরে। সেই কষ্টগুলোকে দমিয়ে রাখতে হয়। হ্যাঁ, তো যাই হোক, চেষ্টা করতে হবে যেটুকু পারবো। খারাপ ভালো আমি জানি না, তোমরা ভিউ দিলে ভালো, আর যদি ভিউ না দাও তাহলে বুঝবো যে তার মানে আমার ভিডিওতে কিছু ডিফেক্ট তো আছে। ভিডিওয়ে যদি ভিউ পড়ে তাহলে বুঝবো যে হ্যাঁ, তাহলে আমি ঠিকঠাক দিচ্ছি এবং আমার দর্শকেরা আমাকে পছন্দ করছে। আর যদি ভিউ না হয় তাহলে বুঝবো যে আমার কিছু একটা ঘাটতি আছে, সেই ঘাটতির জন্য আমার ভিউ হচ্ছে না। হ্যাঁ, আমাকে মানুষ দেখছে না। ঠিক আছে, যাই হোক, ভালো মন্দ বুঝি না, ওই যে বললাম ভালো মন্দ বুঝি না। আমার মতো করে এখন আমি যেটুকু পারবো আমি দেব, চেষ্টা করব। তো চলো, তোমরা সাথে থাকো, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। আর বলে দিলাম আমি, তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ।